নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ শেয়ার করছি দারুণ টেস্টি চটপটা গরমের জন্য একেবারে উপযোগী দই ফুলকির রেসিপি। এই গরমে সন্ধ্যের জলখাবারে এই দই ফুলকি কিন্তু একেবারে জমে যাবে আর ভীষণ সহজে এটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা হামানদিস্তা নিয়েছি এবং তার মধ্যে অল্প একটু মিছরি দিয়ে মিছরিটা গুঁড়ো করে রেখেছি, মানে একটা ছোট্ট টুকরো মিছরি নিয়েছিলাম। এখানে গুঁড়ো মিছরি ওই 2 টেবিল চামচ মতো রয়েছে, পুরোটা যদিও ব্যবহার করব না, মানে লাগবে না। আবার কেউ চাইলে একেবারে মিষ্টি না দিয়েও কিন্তু এই দই ফুলকি তৈরি করতে পারেন। আচ্ছা, এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি এখানে 4টে শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়ে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা আগে থেকে। লঙ্কাগুলো ভিজে নরম হয়ে গেছে, তো এটাকে এবার হামানদিস্তার মধ্যে নিয়ে নিলাম। আর নিয়েছি এখানে 4 কোয়া রসুন। এই রসুন এবং শুকনো লঙ্কাটাকে আধ বাটা টাইপের করে নিতে হবে, মানে পুরো মিহি করে বাটতে হবে না, একটু দানা দানা থাকবে এরকমভাবে বাটতে হবে, মানে থেতো করে নেওয়া আর কি। ব্যাস, এটা রেডি হয়ে গেছে। তো এটাকে সরিয়ে রাখবো, এটা পরে ব্যবহার করব। এবার দই ফুলকিগুলো তৈরি করার জন্য, ফুলকি মানে অ্যাকচুয়ালি হচ্ছে পকোড়া, তো ওই ফুলকিগুলো তৈরি করার জন্য পকোড়ার একটা ব্যাটার তৈরি করতে হবে। আর পকোড়াগুলো তৈরি করব আমরা বেসন দিয়ে। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি, এটা ছোলার বেসন রয়েছে। আর এর সাথে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সুজি। যদিও সুজি দেওয়াটা একেবারেই অপশনাল, তাও সুজিটা দেওয়া হলে পকোড়ার ভেতরটা সুন্দর ফ্লাফি হয়। তারপরে দিয়েছি 1/2 টিস্পুন মতো গোটা জিরে এবং নিয়েছি এখানে 1/2 টিস্পুন জোয়ানটাকে 2 হাতে তালুতে এভাবে ঘষে নিয়ে দিলাম। 1 পিঞ্চ মতো হিং দিচ্ছি। হিংয়ের ফ্লেভার যাদের পছন্দ না তারা স্কিপ করবেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। 1/4 চা চামচ হলুদ দিয়ে দিলাম। 1/2 চামচ মতো দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এই ভাজা মশলা তৈরি করেছি। তো এরপর যে রসুন এবং শুকনো লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেটার বেশিরভাগটা এখানে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল অল্প অল্প করে দিতে থাকবেন এবং এটা মেশাতে থাকবেন, তা না হলে একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আর ব্যাটার পাতলা হয়ে গেলে পকোড়াগুলো কিন্তু গোল গোল শেপে তৈরি হবে না, একটু ট্যাড়া ব্যাকা ওই হাত পা লেজ তৈরি হয়ে যেতে পারে পকোড়ার, সেরকম হতে পারে, যেটা আমার হয়েছিল। এই যে আমি শেষের বার জলটা দিলাম সেখানে জলটা একটু বেশি পড়ে গিয়েছিল। তো যাই হোক, সেগুলো পরে দেখাবো, আস্তে আস্তে দেখতে পাবেন এই ভিডিওতেই। তো এবার এই ব্যাটারটার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিলাম। একটু পেঁয়াজ কুচিও দিতে হতো, তবে যেহেতু ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তাই পেঁয়াজটা এখন দিলাম না, পকোড়া ভাজার ঠিক আগে আগে দেবো। তো ফুলকির ব্যাটারটাকে আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে 15 মিনিট মতো রেস্টের জন্য। আর এই সময় আরও কিছু প্রিপারেশন এগিয়ে রাখতে হবে। ফুলকি বা পকোড়াগুলো ভেজানোর জন্য আমাদের একটা জল তৈরি করতে হবে আর দইয়ের মিশ্রণটা তৈরি করতে হবে। তো একটা বাটিতে কিছুটা জল নিয়েছি দেখছেন, সেই জলটা এবং দইটা দুটোর মধ্যেই আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী মিষ্টি, যদিও মিষ্টিটা একেবারেই নাও দিতে পারেন, আগেই বলেছি আমি। এরপর দিয়ে দিলাম নুন, স্বাদ অনুযায়ী বিট নুন এবং রেগুলার নুন দুটো মিলিয়ে আমি দিয়েছি, আপনারাও সেভাবেই দেবেন। বিট নুনটা একটু বেশি দিয়েছি আর রেগুলার নুনটা একটু কম দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটার মধ্যে নুন আর মিষ্টিটা। আর এরপর দইয়ের যে মিশ্রণটা রয়েছে, মানে দইয়ের মধ্যে যে নুন চিনিটা দিয়েছি, এটাকে একটা তারের হুইস্কারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে দইটা একদম স্মুথ হয়ে যায়। দেখুন ঠিক এরকম টেক্সচারের হয়ে যাবে। তো এবারে এই দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা জল এবং কিছুটা ঠান্ডা দুধ, দইটাকে একটু পাতলা করার জন্য। তো আমি প্রথমে 1/2 কাপ জল দিয়েছি, তারপর ফ্রিজে রাখা ঠান্ডা দুধ দিয়ে দিলাম এখানে 1/2 কাপ। গরম দুধ দিয়ে দেবেন না ভুলেও, তাহলে দুধ আর দই একসাথে মিলে কি হয়ে যাবে সেটা নিশ্চয়ই আমাকে আর বলে দিতে হবে না। তো এরপর সেই প্রথমে করা যে শুকনো লঙ্কা এবং রসুনের পেস্টটা ছিল, যেটুকু এক্সট্রা ছিল সেইটুকুর মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে, মানে যাতে একটুও নষ্ট না হয়, সেই জলটা আমি এই দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এই দই ফুলকির আসল ফ্লেভারটা কিন্তু এর থেকেই পাবো আমরা। তারপর এর মধ্যে 1/2 টিস্পুন মতো ভাজা মশলা গুঁড়ো দিয়েছি আর একটু ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি ওই জলটাতেও দিয়েছি, মানে যে জলে প্রথমে ফুলকিগুলো ভেজাবো সেই জলেও দিয়েছি এবং এই দইয়ের মিশ্রণটাতেও দিয়েছি। এই সময় দইয়ের মিশ্রণটা একটু টেস্ট করে দেখে নিতে পারেন যে নুন মিষ্টি সমস্ত কিছু ঠিক আছে কিনা। দই বড়ার দইয়ের মতো কিন্তু এটা একেবারে মিষ্টি হয়ে যাবে না, যেহেতু আমি এখানে কেনা দই ব্যবহার করেছি তাই সামান্য একটু মিষ্টি দিয়েছি যাতে টক ভাবটা একটু কমে। ঘরে পাতা দই নিলে মিষ্টি না দিলেও চলবে। আর দইটা আমি এখানে 1/2 কেজি ব্যবহার করেছি। আচ্ছা, সমস্ত উপকরণ রেডি করে নেওয়ার পর প্রায় 15 মিনিট মতো আমি সব কিছু রেখে দিয়েছিলাম। তারপর এবার ফুলকিগুলো ফ্রাই করব। তো তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এদিকে ফুলকির যে ব্যাটারটা ছিল, মানে বেসনের ব্যাটারটা, সেই ব্যাটারটার মধ্যে এবার দিয়ে দেবো আমি একটা মাঝারি সাইজের মিহি করে কুচোনো পেঁয়াজ।
পেঁয়াজটা আগেই দিতাম, কিন্তু কারণ বললামই। আর পেঁয়াজটা যদি আমি আগেই দিয়ে দিতাম তাহলে পেঁয়াজ থেকে জল ছেড়ে যেত এবং ব্যাটারটা আরও বেশি পাতলা হয়ে যেত। সেই কারণে এই পকোড়া ভাজার ঠিক আগে আগে পেঁয়াজটা দিলাম। আর দিয়েছি জাস্ট 1 পিঞ্চ মতো খাবার সোডা বা বেকিং সোডা। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। তারপর এই ব্যাটারটা দিয়ে গরম তেলের মধ্যে ফুলকিগুলো ভেজে নেব। যদিও এই পাতলা ব্যাটারটাকে প্রথমেই ঠিক করে নেওয়া যেত একটু আরও বেসনের মধ্যে অ্যাড করে, তাও আমি আর সেটা করিনি। আমি এই ব্যাটারটা ব্যবহার করেই ফুলকিগুলো তৈরি করেছি। কারণ দইয়ের মধ্যে ফুলকিগুলো দেওয়ার পর সেগুলোর শেপটা আর ম্যাটারই করবে না, ফুলকিগুলো একেবারে ফুলে নরম তুলতুলে হয়ে যাবে এবং সেটা খেতে এমনিই হেভেনলি লাগবে। মানে সেটা কেমন শেপের হয়েছে সেটার দিকে আর কারোর খেয়ালই যাবে না। সেই জন্য যেমন ব্যাটার ছিল তেমনটা দিয়েই করেছি। তবে আমি যে ভুলটা করেছি সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়েছি, আপনারা যাতে সেই ভুলটা না করেন তার জন্য। আচ্ছা, মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়াগুলোকে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়ে তারপর এগুলোকে তুলে নিয়েছি। আর তুলে নেওয়ার পর 2-3 মিনিট রেখে তারপর এই যে তৈরি করে রেখেছিলাম জলটা, সেই জলের মধ্যে পকোড়াগুলোকে ভিজিয়ে দিচ্ছি। মোটামুটি এই জলের মধ্যে মিনিট 5 পকোড়াগুলোকে যদি ভিজিয়ে রাখা হয় তাহলেই দেখবেন এই পকোড়াগুলো বা ফুলকিগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। তো একই রকমভাবে পরের ব্যাচের ফুলকিগুলোও ভেজে নিয়ে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত ফুলকিগুলো প্রথমে ভেজে রেডি করে নিয়েছি, ভিজিয়ে রেডি করে নিয়েছি। তারপর এগুলোকে দইয়ের মিশ্রণের মধ্যে অ্যাড করব। তো দইয়ের মিশ্রণটাকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এই যে জলে ভেজানো ফুলকিগুলো রয়েছে এগুলোকে জল থেকে তুলে একদম হালকা হাতে একটু চেপে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা বের করে তারপর এই দইয়ের মিশ্রণে দিয়ে দিতে হবে। জল সমেত ফুলকিগুলো যদি দিয়ে দেওয়া হয় দইয়ের মিশ্রণে তাহলে দইটাও কিন্তু জল জল হয়ে যাবে। দেখুন, একটা পকোড়া বা ফুলকি আমি একটু দেখিয়ে দিচ্ছি, কতটা নরম তুলতুলে হয়েছে এটা দেখে বুঝতে পারছেন আশা করি। এই সময় কিন্তু খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এটাকে, কারণ যেহেতু ভীষণ নরম হয়ে থাকে পকোড়াগুলো, একটু বেশি চাপ পড়লেই কিন্তু ভেঙে যেতে পারে। তো ওই বাটিটা আমার মনে হচ্ছিলো একটু ছোট হবে সমস্ত পকোড়া দই সমস্ত মিশ্রণের জন্য, তো আমি একটা বড় বাটির মধ্যে এগুলোকে শিফট করে নিলাম। এবার আছে আমাদের ফাইনাল স্টেপ। তার আগে পকোড়াগুলোকে আমি ভিজিয়ে রাখা পকোড়াগুলোকে দইয়ের এই মিশ্রণটার মধ্যে ডুবিয়ে দিলাম। এবার এই দই ফুলকিতে আমরা একটা তড়কা দেব, একটা ফোড়ন দেব আর কি। তার জন্য একটা তড়কা প্যান ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দেব 1/2 টিস্পুন গোটা জিরে আর 1/2 টিস্পুন গোটা কালো সর্ষে। আমার এখানে মনে হয় যদি একটু কারি পাতাও দেওয়া যায় তাহলেও খেতে খুব ভালো লাগবে। তবে যেহেতু এটা উত্তরপ্রদেশের একটা বিখ্যাত রেসিপি, তাই আমি যেরকমভাবে রেসিপিটা তৈরি করা হয় বানানো হয় খাবারটা, সেরকমভাবেই বানিয়ে দেখালাম। আমার নিজস্ব আর কিছু অ্যাডিশন এর মধ্যে আমি রাখিনি। যাই হোক, তেলের মধ্যে জিরে সর্ষে লঙ্কা সমস্ত কিছুকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে ঝপাং করে এই দই ফুলকির ওপরে ঢেলে দিতে হবে। তারপর সাজানোর জন্য উপর থেকে আরও কিছুটা ধনেপাতা কুচি এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার ফাইনালি খুব হালকা হাতে একটা স্প্যাচুলার সাহায্যে তড়কাটাকে ভালো করে দই ফুলকির মধ্যে মিশিয়ে দেব। তাহলেই আমাদের দই ফুলকি সার্ভ করার জন্য এখানে একেবারে রেডি হয়ে যাবে। আর দইয়ের মিশ্রণটা প্রথমে বানিয়ে নেওয়ার পর আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম, তাতে দইটা একটু ঠান্ডা হয়ে গেছে। এই দই ফুলকি একটু ঠান্ডা ঠান্ডা সার্ভ করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। অনেকেই এই দই ফুলকি তৈরি করার জন্য দইয়ের মিশ্রণটা একেবারে পাতলা করে তৈরি করেন, আপনারাও চাইলে সেভাবে করতে পারেন। তবে আমার মনে হয় দই বড়ার মতো একটু ঘন দই থাকলেই এটা খেতে বেশি ভালো লাগে। চাইলে দই বড়ার মতো ওপর থেকে 2 রকম চাটনি দিয়েও কিন্তু এই দই ফুলকি সার্ভ করা যেতে পারে। এবার ফুলকিগুলোকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, কয়েকটা ফুলকি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতর থেকে কীরকম স্পঞ্জি হয়েছে। দেখুন, চামচ ঠাকাতেই কিন্তু এটা কেটে গেল, এতটাই নরম তুলতুলে হয়েছে। খেতে অসাধারণ লাগে। অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর এই দই ফুলকির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইবও করে নেবেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।